এবার বলতো মেজদা, কার উপর ভরসা করতে ভাবনা? সাধে কি আর আমি নিজেই ওকে উদ্ধার করতে চলে গেছিলাম? পুলিশ নিকুঞ্জ কাকাবাবুকে কোনো রকম সাহায্য করেনি। আমি নিতান্ত বাধ্য হই। সিনেমা হচ্ছে এটা, এটা সিনেমা হচ্ছে। দাঁড়া করে চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো, 100 বার চেঁচাবো। চেঁচাবো না কেন তুমি আমাকে বলো, কেন চেঁচাবো না? কতটা রিস্ক নিয়েছিল তুমি জানো? ওরা কতটা রিস্ক নিয়েছিল তুমি জানো? এসব সিনেমাতে হয়। মানুষকে দেখে একেবারে মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ে, কোনো কিছু না ভেবে পুলিশ শুনেছেন উঠতে গিয়ে ব্যাস ঝাঁপিয়ে পড়লাম আর নিজেকে হিরো ভাবলাম, হয়ে গেল। রিয়েল লাইফে এসব হয় না। কলকাতা বলি কারুর ক্ষতি করেছে? একদিনের জন্য সে কারুর কোনো ক্ষতি করেছে? কিন্তু একজন আইনের রক্ষক হিসেবে আমি তাকে সাপোর্ট করতে পারি না, কোনোভাবেই পারি না। ঠিক তেমনই আমি তোদের দুজনকেও সাপোর্ট করতে পারি না। তোরা জানিস তোরা কি করেছিস? তার ফল কত মারাত্মক হতে পারে পুরো ধারণা আছে? যাও, বাইরে যাও, গিয়ে নজর রাখো, কোনো মিডিয়ার লোক বা প্রেসের কাউকে ঢুকতে দেবে না, বুঝেছো? যাও যাও। ভাই এদিকে এদিকে, ব্যাগ দুটো খোল। দুটো পাঞ্জাবি আমাদের বোকা বানিয়ে তোর বউকে নিয়ে চলে গেল। ওদের ইন্টেনশনটা কি ছিল সেটাই তো বুঝতে পারছি না। তনু তো এর আগেও অনেক ক্লায়েন্টের কাছে গেছে, কিন্তু কেউ তো ওকে নিয়ে পালানোর চেষ্টা করেনি। ফুর্তি করেছে, মাল দিয়েছে, চলে গেছে। কিন্তু এরা এ কি শাড়ি? পেরেড গাউন? ছুরি? হাট! আমাদের মুরগি করে দিয়ে চলে গেল। তার মানে ওরা দুটো পাঞ্জাবি ছিল না, ছিল দুজন মহিলা। কতটা ডেঞ্জারাস সেটা ভাব। আমাদেরই হোটেলে ঢুকে তনুকে তুলে নিয়ে গেল। ওরা তনুকেই তুলতে আসেনি তো? আমি 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 তনুশ্রীকে খুঁজছি, এই পাড়ায় বিয়ে হয়ে এসেছে। না, এখানে তনুশ্রী নামে কেউ থাকে না। ওই মহিলা ভাই। কোন মহিলা? তোকে বলেছিলাম না, আমাদের বাড়িতে তনুর খোঁজ করতে এসেছিল, আমি তাড়িয়ে দিয়েছিলাম। ওই মহিলাই আসেনি তো? কি মারাত্মক ফল হবে রে মির্জা। তুই জানিস তনুর তনুর শ্বশুর ভাসুর বর সবার হাতে কি কি সাংঘাতিক অত্যাচার সহ্য করেছে? কোনো ধারণা আছে তোর? সেই কথাই বলছি বুড়ি। তনু একটা বাড়ির বউ, তারা যদি তনুকে না পেয়ে কেস করে যে তোরা কিডন্যাপ করেছিস, ইটস আ ক্রাইম। কত বড় ক্রাইম তোদের কোনো আইডিয়া আছে? বউ? আপনি জানেন না দাদা, আমি কোন নরকে বাস করতাম।
আপনি আপনি এর আগে কোনোদিনও শুনেছেন দাদা যে কোনোর বাড়ির বউকে তার তার শ্বশুর ভাসুর এমনকি তার স্বামী মিলে পণের টাকা আদায় করতে না পারার দায়ে প্রত্যেক দিন রাত্রে অন্য পুরুষের ভোগ লালসার শিকার হতে পাঠায়? ছি 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 ছি। আপনি আপনি কি শুনেছেন দাদা যে পণের টাকা দিতে না পারার অপরাধে তার স্বামী তাকে কোনোদিনও স্ত্রী বলে স্বীকারই করেনি? দাদা, আমি আমি খুব গরিব ঘরের মেয়ে। ওরা ওরা না বিয়ের আগেই বুঝে গেছিল যে আমার বাবার পক্ষে অত টাকা পণ দেওয়ার সামর্থ্য নেই। যতক্ষণ পর্যন্ত ঠাকুর মশাই আরো 5 লাখ টাকা আর ছেলের জন্য সোনার চেন না দিতে পারছেন, ছেলে বিয়ের পিড়িতে বসবে না। দয়া করে বিয়েটা ভাঙবেন না। আরে বাবা, হবে হবে, বিয়েও হবে, পণের টাকাও পাবো। আমার বৌমা আমার নিজের হাতে সেই টাকা তুলে দেবে, তাই না? সেদিন বুঝিনি, সেদিন আমি আমার শ্বশুরের কথাটার মানে বুঝতে পারিনি। বিয়ের পর বুঝলাম যে ওরা ওরা বিয়ের আগে থেকে ঠিক করে রেখেছিল যে আমাকে দিয়ে এই নোংরা কাজগুলো করাবে। আমি তো কোনোদিনও ওদের বাড়ির বউ হয়ে যাইনি। গিয়েছিলাম শুধুমাত্র একটা মেয়ে হয়ে, একটা টাকা তোলার যন্ত্র হিসাবে ওরা আমাকে নিয়ে গিয়েছিল। ওই বিয়েটা শুধুমাত্র একটা নাটক ছিল, আর কিচ্ছু না। আসলে যেটা ছিল সেটা হচ্ছে যে পণের নামে যতটা পারা যায় টাকা নিয়ে নেওয়া, আর 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 আমার শরীরটা, আর কিচ্ছু না দাদা, আর কিচ্ছু না। দাদা, অভয়া দিদি তো আমাকে বাঁচিয়েছে, ওই নরক যন্ত্রণা থেকে আমাকে উদ্ধার করেছে। আপনি জানেন না, ওই নরকে আমি তিলে তিলে মরছিলাম। কাউকে বাঁচানোটা কি অপরাধ? আমি সে কথা বলছি না। তুমি ওখান থেকে বেঁচে ফিরেছো, তাতে আমি খুশি হয়েছি। আমিও তো ভাবছি আমার বোন, আমার স্ত্রীকে নিয়ে। একবার যদি ওরা কিডন্যাপিং চার্জ আনে এদের বিরুদ্ধে। মিষ্টি, তোরা ওখানে কিছু ফেলে আসিস তো, মানে যেগুলো দেখে তোদেরকে ট্রেস করতে পারে? অভয়াকে অত বোকা ভাবিস নি যে ওদের নিজেদের জিনিসপত্র ফেলে রাখবে, যেটা পরে ওরা পাতা লাগাতে পারে। ওকে ধরাটা অত সোজা নয়, বুঝেছিস? ব্রিফকেস। স্যার, কলকাতাওয়ালি কালির একটা সূত্র পাওয়া গেছে। আমি ওই ব্যাগটা আমি কিছুতেই পুলিশের হাতে পড়তে দেবো না, কিছুতেই না। আর কিছু করে কোনো লাভ হবে না মিষ্টি। তোর মুখোশ থানায় জমা হয়ে গিয়েছে। কেন আমাকে এইভাবে ঠকালি মিষ্টি? কেন? জয়কার।